الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يريد الله به خيرا يفقهه في الدين. صدق الله العظيم. ছাত্র ভাইয়েরা, আমরা গত দর্সের মাঝে 165 নম্বর কায়দা নিয়ে আলোচনা করছিলাম। আর জরারুল আসাদ্দু ইজালু বি জররিল আখাফি, যে বড় ক্ষতি ছোট ক্ষতি দূরীভূত করা হবে ছোট ক্ষতির মোকাবেলায়। দুই ক্ষতি যখন একসাথে হয় তখন বড়টাকে প্রতিহত করতে হয়, বাদ দিতে হয়, ছোটটাকে ধরতে হয়। এই কায়দাটা বুঝে আসছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ, জি। আচ্ছা, সামনে বাড়েন। 166 নম্বর কায়দা। আর দরারু লা ইউজালু বিমিসলিহি, ক্ষতিকে দূরীভূত করা হবে না, ক্ষতিকে দূরীভূত করা হবে না বিমিসলিহি, তার অনুরূপ ক্ষতির মাধ্যমে। আর দরারু লা ইজালু বিমিসলিহি, ক্ষতিকে দূরীভূত করা হবে না বিমিসলিহি, তার অনুরূপ ক্ষতির মাধ্যমে। অর্থাৎ দুই ক্ষতি যদি সমান হয়, বরাবর হয়, তাহলে প্রতিহত করতে পারবে না। যেমন, ওস্তাদ যে কথা আমার কথা বোঝা মিউট যায় করে না? দিলে ভালো হয়। যে বোঝা যায় একটা শব্দ আসতেছে আর কি, তো মিউট করে দিলে ভালো হয় আর কি ও ওর আচ্ছা কাছ আচ্ছা থেকে। আচ্ছা, হ্যাঁ বুঝছি। কিরে ভাই, আপনারা যদি ডিস্টার্ব করেন তাহলে কেমনে হইব? হুম। তো বলতেছিলাম যে ক্ষতি যদি অনুরূপ হয় তাহলে দূরীভূত করা যাবে না, ক্ষতিকে দূরীভূত করা যাবে না তার অনুরূপ ক্ষতির মাধ্যমে। একজন বলল, তুই ওই ব্যক্তিকে হত্যা করবি, তুই যদি হত্যা না করস তাহলে তোর জানের ক্ষতি হবে, তোকে মেরে ফেলবো। কি, তুই অমুক আমার শত্রুকে হত্যা করবি, জবাই করবি, যদি না করস তোকে জবাই করবো। কি, এমন কেউ ধমকি দিছে, হুমকি দিছে। এখন যদি সে হত্যা না করে তাহলে তাকে হত্যা করবে, আর সে যদি আরেকজনকে হত্যা করে তাহলে সেটাও হত্যা হবে। দুই হত্যা বরাবর হয়েছে না? হ্যাঁ। তো আজ জরারুলা ইজালু, ক্ষতিকে দূরীভূত করা হবে না তার অনুরূপের মাধ্যমে। তাহলে অন্যের যদি ক্ষতি হয় অনুরূপ যেই ক্ষতি তোমার হবে, তাহলে ওই অন্যের ক্ষতি করা যাবে না। এর বিপরীত উদাহরণ দিলে আরো বোঝা আসবে। তোমাকে হত্যা করলে এটা ক্ষতি, আরেকজনকে হত্যা করলেও এটা ক্ষতি। তাহলে নিজের ফায়দার জন্য আরেকজনকে ক্ষতি করা যাবে না, অনুরূপ ক্ষতি করা যাবে না, এটা জায়েজ নাই। কি নাই? নিজের ফায়দার জন্য অনুরূপ আরেকজনকে ক্ষতি করা জায়েজ নাই। আর যদি বলে যে তুই অমুকের কাছ থেকে 1 লাখ টাকা আমাকে আইনা দিবি, কি, অমুকের কাছ থেকে 1 লাখ টাকা আমাকে নিয়ে আসা দে, আর যদি না নস তাহলে তোকে হত্যা করব। কি, যদি না নস তাকে হত্যা করব। তাহলে ক্ষতি বড় কোনটা? নিজের হত্যা করা সবচেয়ে বড় ক্ষতি না? নিজের জানের ক্ষতি সবচেয়ে বড় ক্ষতি। এখন সে যদি আরেকজনের থেকে 1 লাখ টাকা নিয়ে আসে,
চুরি টুরি কইরা যেমনি হোক আনুক, ছিনতাই কইরা, তাহলে নিজের জানের ক্ষতি বড় ক্ষতি, আর ওইটা ছোট ক্ষতি। এই জন্য 1 লাখ টাকা সে ছিনতাই করা আনুক বা ডাকাতি করে আনুক, এটা তার জন্য জায়েজ আছে। কি আছে? হুম। কারণ সে যদি এই 1 লাখ টাকা ছিনতাই করে না আনে, তাহলে তাকে মেরে ফেলবে। এটা নিশ্চিত। কি? এটা নিশ্চিত যে সে যদি 1 লাখ টাকা তার থেকে ছিনতাই করে না আনে, তাকে না আইন না দেয়, তাহলে তাকে মেরে ফেলবে। তাহলে তার জানের একটা ক্ষতি হইতেছে, এটা বড় ক্ষতি। আর ওইটা ছোট ক্ষতি। আর আমরা পড়ছি বড় এবং দুই ছোট ক্ষতির মধ্যে আসলে বড়টাকে প্রতিহত করা। এখন বিষয় হলো যে হুজুর, তাহলে তাকে থেকে যে 1 লাখ টাকা নিয়ে আসা দিবে, তাহলে এটা গুনাহ হইবে না? গুনাহ হইলে তো তোমার হইবে না, আরেকবার হইবে। আজ-জরারু লা ইজালু বিমিসলিহি, ক্ষতিকে দূরীভূত করা হবে না তার অনুরূপ ক্ষতির মাধ্যমে। উদাহরণ দিয়েছিলাম, যদি বলে যে অমুককে হত্যা কর, আমার শত্রুকে হত্যা কর, না হলে তোকে হত্যা করব, তাহলে নিজের ফায়দার জন্য অমুকরে আরেকজনকে অনুরূপ ক্ষতি করা এটা জায়েজ নাই। ঠিক আছে? মরলে তুমি মোর, আরেকজন মাইরো না। আর দ্বিতীয় উদাহরণ দিয়েছিলাম, যদি বলে যে অমুকের থেকে 1 লাখ টাকা নিয়ে আসো, না হলে তোমাকে হত্যা করব, তাহলে নিজের হত্যা বড় হত্যা, এটা সবচেয়ে বড় কি ক্ষতি। এই জন্য সে 1 লাখ টাকা ছিনতাই করে তাকে নিয়ে এসে দিবে। এটা শরীয়তে তার জন্য কি, এটা কি হয়েছে, জায়েজ। বুঝে আসছে? আজ-জরারু লা ইয়াকুনু কদিমান, 167 নম্বর কায়দা। আজ-জরারু লা ইয়াকুনু কদিমান, ক্ষতি কখনোই কি হয় না, কাদিম হয় না। কি হয় না? পুরাতন হয় না ক্ষতি। এক বেটা ফুটপাতে রাস্তার মাঝে দোকানদারি করে। আচ্ছা, ফুটপাতে রাস্তার মধ্যে দোকানদারি করলে মানুষের চলাফেরা কষ্ট হয় না? হ্যাঁ, এটা কি কষ্টকর না? এখন সিটি কর্পোরেশন থেকে লোক আইসা বলতেছে, এই তোমরা উঠে যাও। এখন সে যদি বলে যে আমরা বহুদিন ধরে করতেছি, এখন ওইটা যাইতে বলেন কেন? মানুষের ক্ষতি হইতেছে, তো এতদিন তো কিছু বলেন নাই। তাহলে এটা ক্ষতি ক্ষতি, এটা আজ হোক কাল হোক, কি এটা মানুষের যাতায়াতের জন্য ক্ষতি। এটা নতুন না, এটা সব পুরাতন। এক ব্যক্তি, অনেক আছে এলাকার মাঝে এগুলা বেশি হয়, যে আরেক বেটার ক্ষেতের মধ্যে পানি ঢেলে দেয়, জমির মধ্যে পানি ঢেলে, বাড়ির উঠানের মধ্যে ময়লা পানি ঢেলে দেয়। কি জানেন না আপনারা? হ্যাঁ, ময়লা পানি আরেকজনের বাড়িতে কি করে এরকম ছেড়ে দেয়। তো এটা একরকম ক্ষতি না? ক্ষতি। এখন যদি বলে যে ভাই আপনি এই কাজটা করবেন না, এটা আমার সমস্যা হচ্ছে, ক্ষতি হচ্ছে, আর সে বলছে আজকে কি নতুন করি আমি আগে থেকে, তাহলে বোঝানোর উদ্দেশ্য হলো ক্ষতি এটা কদিম হয় না, ক্ষতি সবসময় কি হয়, নতুনই হয়। মানে ক্ষতি করলে এটা একটা কি, নতুন ক্ষতি। ক- আজ করো বা কাল করো। আজ জরুরুলা এখনো, ক্ষতি কি হয় না, কদিম হয় না, পুরাতন হয় না। 168 নম্বর কায়দা। আজ জরুরু ইদফাউ বিকদরিল ইমকান, যথাসম্ভব ক্ষতিকে প্রতিহত করা। কি? যথাসম্ভব ক্ষতিকে প্রতিহত করা। উদাহরণ দিয়েছিলাম উপরে, যে আপনাকে হত্যা করবে, ঠিক আছে? এখন আপনি যথাসম্ভব এই ক্ষতিকে কি করতে, কি করবেন, প্রতিহত করবেন, কোনোভাবে বাঁচা যায় কিনা ক্ষতি থেকে। এইগুলা সব একই রকমের কায়দা। বিভিন্ন জায়গা থেকে, কি বিভিন্ন কিতাব থেকে আল্লামা আমিনুল ইহসান রহিমাহুল্লাহ এগুলা কায়দাকে, একই রকমের কায়দাকে এই কিতাবে কি করেছেন,
নিয়ে আসছেন। যেমন দেখেন উপরে আজ-জরারু লা ইয়াজালু ইজালু বিমিসলিহি, এই কায়দাটা আনছেন আশবাউন নাজার থেকে। এরপরের দুইটা মাজাল্লাতুল আহকাম থেকে আনছেন। এরপরেরটা আবার আশবাউন নাজার থেকে। এই কায়দাগুলা সবকিছু একসাথে নিয়ে আইসা এখানে ফিট কইরা এই কায়দার হুকুম বর্ণনা করতেছেন। আর জরারু ইজালু, ক্ষতিকে দূরীভূত করা হবে। কি? ক্ষতিকে দূরীভূত করা হবে। এরপরে আসেন আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত। এই না, আসেন একটু কথা বলি এখানে। আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত, অনেক সময় যেগুলা জায়েজ নাই। এই, এটা দাঁড়াও, দাঁড়াইতে বলছি না? আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত, অনেক সময় নিষিদ্ধ বস্তু, নাজায়েজ বস্তু জায়েজ হয়ে যায়। কি? অনেক সময় নাজায়েজ বস্তু জায়েজ হয়ে যায়। আমরা যে বলি যে অনেক সময় মৃত প্রাণী খাওয়া হালাল, এটা কেমনে বলি? কোন উসুলের ভিত্তিতে বলি? এই যে এই উসুলের ভিত্তিতে আমরা বলি। আর জরুরাত তুবিহুল মাহজুরাত, অনেক সময় নিষিদ্ধ বস্তু কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। আর জরুরাত তুবিহুল মাহজুরাত, প্রয়োজনের কারণে। কি? প্রয়োজনের কারণে, জরুরতের কারণে কি অনেক সময় নিষিদ্ধ বস্তু কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। যেমন আপনার অনেক প্রচন্ড ক্ষুধা লাগবে, এমন ক্ষুধা লাগছে যে এখন যদি আপনি না খান তাহলে আপনার জান চলে যাওয়ার আশঙ্কা আছে। এমত অবস্থায় আপনার আশপাশে কোনো হালাল বস্তু নাই, আছে একটা মরা মুরগি পইড়া রয়েছে, কি মরা গরু পড়ে আছে। এখন আমরা জানি মৃত প্রাণী খাওয়া হারাম, গরু আসল, ছাগল, মুরগি এগুলা। মৃত পশু খাওয়া কি হারাম। এখন আপনার জান চলে যাওয়ার আশঙ্কা, এই ক্ষেত্রে শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে যে যেহেতু তোমার জানের ক্ষতি হচ্ছে, জানের ক্ষতি বড় ক্ষতি, এই কারণে শরীয়ত তোমার জানটাকে যাতে থাকে সেই জন্য নাজায়েজ বস্তুটা, হ্যাঁ, জরুরতের কারণে হালাল করছে। অর্থাৎ তুমি যতটুক খাইলে কি হবে, এই কায়দা করে আবার আসতেছে। হ্যাঁ, জীবন বাঁচবে ততটুক তুমি খাইবা, এখানে উদ্দেশ্য হইল না ততটুক খাইবা, এটা পরের কায়দা। যে এখানে নিষিদ্ধ বস্তু কি করছেন? জায়েজ করা হয়েছে। আজ জরুরাত তুবিহুল মাহজুরাত, তাহলে নিষিদ্ধ বস্তু, নাজায়েজ বস্তু, মনে করেন মদ, মদ খাওয়া কি জায়েজ? হ্যাঁ, মদ খাওয়া হারাম না? মদ খাওয়া হারাম। এখন এক বেটা সবসময় মদ খায় অভ্যাস, হঠাৎ করে ওয়াজ শুনে, কোরআনের বয়ান শুনে, হাদিসের বয়ান শুনে মদ ছেড়ে দিছে। তো মদ ছেড়ে দিছে, এখন তার মদের এমন নিশা আসছে যে যদি মদ না খায় সে পাগল হয়ে যাবে, মদ না খালে সে, তার জীবন চলে যাবে, এমত অবস্থায় তার অবস্থা। এই ক্ষেত্রে শরীয়ত তোমাকে এটা খাওয়ার বৈধতা দিয়েছে। কি? যদিও এটা হারাম, কিন্তু এটা ক্ষতি কম ক্ষতি। মদ খাইলে গুনাহে কবিরা হবে। কি? আর তোমার জান যদি চলে যায়, হ্যাঁ, তাহলে এটা বড় ক্ষতি। এটা একটু ছোট ক্ষতি। হ্যাঁ, ছোট ক্ষতি না এটা জানের তুলনায়। আপনার জান যদি বেঁচে থাকে ওইটা খায়া, তাহলে কি হবে? আল্লাহর কাছে কাইন দিয়া বলতে পারবেন, আল্লাহ তুমি মাফ করে দাও আমার, আল্লাহ রহমান রহিম মাফ করে দিবে।
তুমি তো ইচ্ছা করে খাও না। একটা বিষয়, আরেকটা উদাহরণ দেই, এটা খুবই জরুরি। আপনি হাসপাতালে গেছেন আপনার স্ত্রীকে নিয়ে। এখন আপনার স্ত্রীর উপর পর্দা ফরজ, অন্য কোনো পুরুষে দেখতে পারবে না। এখন হাসপাতালে গিয়ে দেখেন কোনো মহিলা নাই। কি নাই? মহিলা নাই। তো এখন আরেক বেটা তো সে, তার জন্য এটা কি নাই, দেখা জায়েজ নাই। এখন ডাক্তার আছে পুরুষ, সে যদি দেখে তাহলে পর্দার খেলাফ হচ্ছে, এটা গুনাহ। আবার আপনি যদি ডাক্তার নাও দেখান তাহলে আপনার স্ত্রী মারা যাওয়ার আশঙ্কা, বড় ধরনের সমস্যা হয়ে যাবে। এখন দুই ক্ষতি একসাথে। এখন শরীয়ত এখানে কিছুটা বৈধ দিয়েছে। কে? যেহেতু মহিলা ডাক্তার নাই, সেই জন্য জীবন যেহেতু চলে যাওয়ার আশঙ্কা, পুরুষ ডাক্তার তোমার মহিলাকে দেখে চিকিৎসা করতে পারবে। কি? এটা বৈধ দিয়েছে এই। এখন ডাক্তার কি দেখতে পারবে, দেখাটা তার জন্য কি কিছু সময়ের জন্য জায়েজ। এই কথাটা বুঝে আসছে? এরকম ভাবে আপনারা মাসলা ইস্তেমবাদ করবেন এই কায়দার ভিত্তিতে। বুঝছেন? মহিলাদের সাথে পুরুষ ডাক্তার যে ওই ডেলিভারি করতে পারবে যে? এইটাই তো কইলাম, ডেলিভারি তো বেশি লাগে। যায় দেখেন হাজার হাজার ডেলিভারিতে আছে। যেটা বলতেছিলাম, মহিলা নাই। এখন আপনার স্ত্রী, হ্যাঁ, একটা জাওয়াইয়া অবস্থা, জাওয়াইয়া অবস্থা, মারা যাওয়ার আশঙ্কা বা বিশাল বড় ক্ষতি হওয়ার আশঙ্কা। এই মুহূর্তে ওই পুরুষও তো দেখা যায় আজ নাই। ঠিক আছে, এটা একটা ক্ষতি। দেখলে ক্ষতি, কি পর্দার খেলাফ হচ্ছে, গুনাহ। আরেকটা ক্ষতি। আর এদিক দিয়ে যদি আপনি ডাক্তার, পুরুষ ডাক্তারকে না দেখান, তাহলে আপনার স্ত্রী মারা যাওয়ার আশঙ্কা। এই জন্য শরীয়ত বলছে যে এখন যেহেতু মহিলা ডাক্তার নাই, তাহলে পুরুষই চিকিৎসা করবে। কি? এখন আর জরুরাতু তুবিহুল মাহজুরাত, অনেক সময় জরুরতের কারণে, ক্ষতির কারণে, প্রয়োজনের কারণে অনেক সময় কি নিষিদ্ধ বস্তুকে বৈধতা দেওয়া হয়েছে, শরীয়ত বৈধ দিয়েছে। এখন কতটুক বৈধ হবে এই সামনের কায়দায় বলবে। এই কায়দা বুঝে আসছে, এভাবে আপনার মাসলা ইস্তেমবাদ করবেন। আর জরুরাতু তুকদ্দিরু বিকদ্রি জরুরাত, না বিকদ্রিহা, জরুরতকে নির্ধারণ করা হবে বিকদ্রিহা, তার পরিমাণ অনুযায়ী। কি? জরুরতকে তার পরিমাণ অনুযায়ী কি করা হবে? নির্ধারণ করা হবে। পূর্বের কায়দাই এটা, যে বলছিলাম মৃত পানি খাওয়ার বিষয়ে কতটুক খেতে পারবে এই কায়দায় বলা হয়েছে। আগেরটা তো বৈধতা দিয়েছে, তাই না? এখন পাইছে তো খাওয়া শুরু করছে, যতদূর পর্যন্ত খাইতে পারে এমন। আগের কায়দায় বৈধ দিয়েছে। কি? বৈধ দিয়েছে। এখানে কিছু অস্পষ্টতা আছে। কি অস্পষ্টতা? হ্যাঁ, নাজায়েজ বস্তু খাওয়া যাবে, এটা শরীয়ত বৈধ দিয়েছে, কিন্তু কতটুকু খাওয়া যাবে এই ব্যাপারে পূর্বের কায়দায় বলা হয় না। পরের কায়দাই এখন সীমানা নির্ধারণ করতেছে। কি? সীমানা নির্ধারণ করতেছে কতটুকু খাইতে পারবে। যে হ্যাঁ, কতটুকু খাইবে, তো তার পরিমাণ অনুযায়ী। হ্যাঁ, যতটুকু খাইলে তার জীবনটা বাঁচবে, কে মরবে না, জীবন বাঁচবে, অতটুক সে খাইতে পারবে। হ্যাঁ, ডাক্তার কতক্ষণ চিকিৎসা করবে? যতক্ষণ পর্যন্ত মহিলা ডাক্তার না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কি করবে? পুরুষ ডাক্তার চিকিৎসা করবে। কথা বুঝে আসছে? কেউ কোনো কথা কন না। জি, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ কিন্তু যে বলছিলাম, আজ এটা তো সূরাত আছে যে মহিলা ডাক্তারও দেখানো যে যায়। তো এরকম যদি সূরাত থাকে তাহলে সেই ক্ষেত্রে কি পুরুষ ডাক্তার হ্যাঁ, দিয়ে ডেলিভার এরকম রুগী না দেখাতে না হবে? না, যদি মহিলা ডাক্তার থাকে, কি মহিলা ডাক্তার থাকে, অভিজ্ঞ মহিলা ডাক্তার থাকে, যে না কাজ সম্পাদন করতে পারবে, তাহলে মহিলা ডাক্তার দেখাইতে হবে।
কি? আরে ভাই, এখানে তো তোমার প্রয়োজন নাই পুরুষ ডাক্তার দেখানোর জন্য। কি? পুরুষ ডাক্তার দেখানোর জন্য প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা দেখছি এটা, মহিলা ডাক্তারও আছে, পুরুষ ডাক্তারও আছে, কিন্তু অনেক ওই যে কি কয় ডাক্তারখানায়, হাসপাতালে বেশিরভাগ বড় বড় ডাক্তার পুরুষরা থাকে। তারা যায় পর্যবেক্ষণ করে, মহিলা ডাক্তারে কাজ করে, তারা গিয়া পর্যবেক্ষণ করে, কারণ মহিলাদের নিসফি আকল, বাস্তবতা যেটা, ঠিক আছে। এই জন্য পুরুষ ডাক্তার গিয়া পর্যবেক্ষণ করে, হ্যাঁ উনি করতে পারবে, অধিকার আছে, কারণ উনি যদি না করে গিয়া, তারপর এদিক সেদিক হয়ে গেলে এর জানের ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য যা করতে পারবে। বুঝে আসছে? জি, আলহামদুলিল্লাহ। হামিমুদ্দিন ভাই, বুঝে আসছে? জি জি আলহামদুলিল্লাহ জি। জি, সামনে বাড়ি। আজ জমানাতু, কই, আজ জমানাতু মানে কি জরিমানা, আহ তাজিবু, হ্যাঁ ওয়াজিব হবে, ইম্মা, কি লিখছে, বি আখজিন আও বি শর্তিন ওয়া ইল্লা লাম তাজিব, যে জরিমানাকে যদি আপনি মজহুল দিয়া পড়েন, জরিমানাকে আবশ্যক করা হবে বি আখজিন আও বি শর্তিন। এটা দুই কারণে জরিমানা আবশ্যক হয়। কয় কারণে? হ্যাঁ, দুই কারণে জরিমানা আবশ্যক হয়। একটা হইল যে ছিনতাই করার কারণে। কি করার কারণে? বি আখজিন, ছিনতাই করার কারণে। আর একটা হইল শর্তের কারণে। কিসের কারণে? শর্তের কারণে। এই দুই কারণে জরিমানা আবশ্যক হয়। ওয়া ইল্লা লাম তাজিব, তাছাড়া অন্য কোনো কারণে জরিমানা আবশ্যক হয় না। যেমন আপনি, কেউ কারো কাছ থেকে যদি ছিনতাই করে, ডাকাতি করে, আচ্ছা ডাকাতি করা জায়েজ না জায়েজ? তাহলে কেউ যদি ভুলক্রমে ডাকাতি করে ফেলে, তাহলে অবশ্যই কি করতে হবে? একটা গরু চুরি করছে, ধরা খাইছে, দিতে হবে না? হ্যাঁ, ছিনতাই করে নিছে, তাহলে জরিমানা কি করে আবশ্যক হয়। এই জরিমানার বহুত সুরত আছে। কি? বদল দিবে, তাহলে মেসাল দিবে, ঠিক আছে, এরকম বিভিন্ন ইয়ে আছে। এগুলা একবার বলছিলাম পূর্বের কায়দার মাঝে, এবং বিভিন্ন জায়গায় আপনারা পড়ছেন। তো ওইদিকে যাইতে চাইতেছে না, এখানে কয় কারণে জরিমানা আবশ্যক হয় সেটা বলা উদ্দেশ্য। দুই কারণে জরিমানা আবশ্যক হয়। একটা হলো ছিনতাই করার কারণে, যেমন কেউ চুরি করছে, ছিনতাই করছে, ডাকাতি করছে, এই কারণে জরিমানা আবশ্যক হবে। দুই নম্বর কারণে শর্তের কারণে, যেমন আপনি একটা জিনিস কারো কাছে বন্ধক রাখছেন। কি রাখছেন? বন্ধক রাখছেন, যে ভাই আমার এই জিনিসটা তোমার কাছে আমি বন্ধক রাখলাম, যে শর্ত সাপেক্ষে, ঠিক আছে। এখন কেউ যদি এই আমানতের জিনিস কি করে, খেয়ানত হয়ে যায়, তাহলে জরিমানা দিতে হবে কি না? হ্যাঁ, জরিমানা দিতে হবে না শর্তের সাপেক্ষে? হ্যাঁ, যেটাকে কি বলা হয়, রেহান বলা হয়। কি রেহান বলে না? রেহান। জি হুম। জি। তাহলে দুই কারণে জরিমানা আবশ্যক হয়। এক নাম্বার হলো ছিনতাই ডাকাতি চুরি করার কারণে, আর এক নাম্বার হলো কি, কিতাবুর রেহান, রেহানের কারণে, বন্ধকের কারণে। কেউ যদি কারো কাছে আমানত রাখে, কোনো কিছু বন্ধক রাখে, আর শর্ত সাপেক্ষে, আর যদি সেটা কি হয়ে যায়, নষ্ট কইরা লাই, অথবা হ্যাঁ এই খেয়ানত করে ফেলে, তাহলে তার উপর কি করতে হবে? হ্যাঁ, এই আমানতের মধ্যে একটা কথা আছে। কি কথা? যদি অটোমেটিক নষ্ট হয়ে যায়, নষ্ট না করে, তাহলে কিন্তু আমানতের ক্ষেত্রে জরিমানা নাই। কি নাই? আমানতের ক্ষেত্রে জরিমানা নাই। যাক, ওইদিকে আমরা মাসলা উদ্দেশ্য না, যে যদি এটা খেয়ানত করে ফেলে তাহলে কি করতে হবে? জরিমানা আবশ্যক হয়। ওয়াইল্লা আলাম তাজিব,
এছাড়া অন্য কোনো কারণে জরিমানা ওয়াজিব হয় না। এই দুই কারণে জরিমানা ওয়াজিব হয়। এরপরের কায়দাটা খুবই গুরুত্বপূর্ণ। জমানুল উস্তাদ যে ফেল। আগের কায়দার একটা কোন কোন কোন? মহিলাকে নিয়ে ডাক্তারের কাছে গেলে দেখা যায় যে পুরুষ ডাক্তারের কাছে পরীক্ষা পরীক্ষা দেয়, আবার এই ডাক্তারের কাছে না পরীক্ষা করলে সে পরীক্ষা দেখে না অথবা বুঝছি। চিকিৎসা করে না। এটাও একটা এ- জরুরত কি, এটাও জরুরত। এখন ওরকম ডাক্তার নাই, মহিলা ডাক্তার নাই, না থাকার কারণে পুরুষ অভিজ্ঞ ডাক্তারকে কি করা হয়েছে, বসানো হয়েছে। ঠিক আছে, যেহেতু পুরুষ অভিজ্ঞ ডাক্তারকে বসানো হয়েছে এই জন্য ওর কাছে চাইতে হবে। যেহেতু এরকম এই সেকশনের ডাক্তার মহিলা নাই, কি মানে আপনি যেই কারণে হাসপাতালে গেলেন ওই সেকশনের এই মহিলা ডাক্তার নাই, পুরুষ ডাক্তার আছে, এই জন্য পুরুষ ডাক্তারকে বসানো হয়েছে। হ্যাঁ, যদি দুটো সেকশনের থাকে, মহিলাও আছে পুরুষও আছে, তাহলে মহিলার কাছে যাবেন। বুঝে আসছে? মহিলা মহিলার কাছে গেলে পরে আবার রিপোর্ট গুলো দেখে না। মহিলার কাছে গেলে যদি যে ডাক্তার হাসপাতাল থেকে বসানো হয় তাহলে দেখবে, আর যদি হাসপাতাল ছাড়া বসানো হয় তাহলে দেখবেন। যেমন বুঝছেন? ময়মনসিং দেখা যায় যে যার কাছে পাঠানো হয় তার কাছে রিপোর্ট না, তার কাছে পরীক্ষা না করলে পরবর্তীতে আর দেখতে চায় না, আগে ও, এটা হাসপাতাল। কাগজগুলো নিয়ে মিল। বুঝছি। হাসপাতাল থেকে একটা নিয়ম আছে যে অমুক রোগের জন্য অমুকের কাছে ডাক্তার দেখাইতে হবে। কথা বুঝছেন? আর হাসপাতাল থেকে যেটা নির্ধারণ করে, ঠিক আছে, এরা তারা গবেষণা করে নির্ধারণ করে কে কার কোন রোগের জন্য অভিজ্ঞ, তাহলে ওই অভিজ্ঞর কাছে যাইতে হবে। কারণ আমি জানি যে ওই ডাক্তার ভালো অভিজ্ঞ এই রোগের কারণে। ঠিক আছে, এখন হাসপাতালে ওই লোককে নির্ধারণ করা হয়েছে। এখন অন্য লোকের কাছে যদি আপনি যান, আর আমি আপনার কাছে এই কথা বলছি যে অমুকের কাছে যাবেন, আপনি তার কাছে গিয়ে আরেকজনের কাছে গেলেন, তাহলে আমি তো জানি অমুক ব্যক্তি ও বেশি অভিজ্ঞ, আরেকজনের কাছে গেছেন, আমি জানি সে অভিজ্ঞ না, তাহলে আপনার ক্ষতি হইতে পারে। কথা বুঝছেন? এই কারণে তারা মূলত এমনটা করে অনেক ক্ষেত্রে। জি। জি, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন জমানুল ফেল ইয়াতাআদ্দাতু বিতাআদ্দুদিল ফাইলি ওয়া জমানুল মুহাল্লিলা। যে ফাইলের সংখ্যার দিকে লক্ষ্য করে ফেলের জরিমানা আসে। কি? ফাইলের সংখ্যার দিকে লক্ষ্য করে ফেলের জরিমানা আসে। জমানুল মুহাল্লিলা, আর মহলের ক্ষেত্রে জরিমানা এমনটা নয়, ফাইলের মতো নয়, ফাইলের দিকে লক্ষ্য করে নয়। কি বুঝলেন? বুঝবেন। এখন তো হজের মৌসুম, কিসের মৌসুম? হজের মৌসুম। এখন যদি হাজী সাহেব এহরামের কাপড় পরিধান করে যদি এই শিকার করে, পাঁচজনে মিলে একটা শিকার করছে, কয়টা? পাঁচজনে মিলে পথিমধ্যে হেরামের বাইরে, মক্কা কাবার বাইরে, যদি সে পাঁচজনে মিলে একজনে একটা শিকার করে, তাহলে শিকার করা, কাজটা করা হইতে ফেল, আর জিনা যারা করে তারা হইলো ফায়েল। তাহলে পাঁচজন হইলো ফায়েল, ঠিক আছে, আর শিকার করছে, করাটা হয়েছে ফেল। তাহলে একটা শিকার করছে কয়জনে মিলে? পাঁচজন মিলে। তাহলে সংখ্যার দিকে লক্ষ্য করে ফেলের জরিমানা আসে। তাহলে পাঁচজনে মিলেই কি করবে? পাঁচজনের উপর জরিমানা আসবে। কি? এ ভাই, কেউ যদি এহরামের কাপড় পরে স্বীকার করে তাহলে কি তার উপর, হ্যাঁ, জরিমানা আবশ্যক না? হ্যাঁ, জরিমানা আবশ্যক। এখন কি, পাঁচজনে মিলে একটা স্বীকার করছে, তাহলে একটা জরিমানা দিবে, পাঁচজনে মিলে একটা, নাকি পাঁচজনের উপরে কি হবে? হ্যাঁ, আলাদা আলাদা ভাবে, মুস্তাকিল ভাবে, আলাদা আলাদা ভাবে পাঁচজনের উপর কি হবে? জরিমানা আবশ্যক হবে।
আর যদি সেটা মহলের ভিতর হয়, যেমন হেরামের ভিতরে 5 জন মিলে কি করছে, এই একটা শিকার করছে, তাহলে 5 জন মিলে যেহেতু এক শিকার করছে, তাহলে সবাই এটা সম্মানের কারণে কি, সম্মানের কারণে তাহলে 5 জনের উপর একটা জরিমানা আসবে। কটা জরিমানা আসবে? যেমন মনে করেন, এই আরেকটা উদাহরণ দেই। 5 জনে মিলে 1 লাখ টাকা ছিনতাই করছে কি, 5 জনে মিলে 1 লাখ টাকা ছিনতাই করছে।